প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 8টা আর আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। অন্যদিন তোমরা দেখো 5টার সময় 5:30টার সময় ব্লগটা শুরু করে দিই। তো উঠেছিলাম সকাল সকালই, কাজবাজ করলাম, করে রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম। ওদের আজকে ক্লাস নেই অবশ্য, তবে আজকে হচ্ছে ওদের স্কুলের প্রতিষ্ঠা দিবস, তো সেই জন্য অনুষ্ঠান আছে, তাও পাঠালাম, যাবে একটু ভালো লাগবে, বন্ধুদের সাথে থাকবে। আর নিজে এখন আমরা কট্টা গিন্নিতে দেখো চা খাচ্ছি। তো কাজবাজ করার পরেই চাটা খাচ্ছি। আর এই যে বিস্কুট নিয়ে আসা হয়েছিল পরশুদিন, তোমরা তো দেখেছিলে মেরি বিস্কুট। তো এগুলো জানো তো রুদ্র খেতে চায় না, নিয়ে এসছি ওর জন্যই, যে ও আবার খেতে চাইছে না। ও সেই হরলিক্স বিস্কুট মানে পার্লেজি বিস্কুট খাবে, 3 টাকা প্যাকেটের বিস্কুট গুলো খাবো বলছে। আর ওগুলো কত আনবো বলো তো, বড় প্যাকেটে পাওয়া যাচ্ছে না গ্রামে, মানে এনে 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 এত প্যাকেট হয়ে যাচ্ছে, 3 টাকার প্যাকেট এবেলা ওবেলা লাগছে আর কি। তো সেই জন্য রুদ্রবাবুকে বলছিলাম যে হরলিক্স বিস্কুট এনে দেবে। আর হরলিক্স বিস্কুট বড় প্যাকেট গুলো আমাদের গ্রামে পাওয়া যায় না, সেটা হবে রামপুরে। আর এদিকে আমাদের ঘড়িটাও খারাপ হয়ে গেছে জানো, মানে ঘড়িটা চলছিল পরশুদিন, চলতে চলতে থেমে গেল। দিয়ে বাবা আবার ব্যাটারি নিয়ে এলো একটা, ভাবলাম যে ব্যাটারিটাই খারাপ হয়তো, নতুন ব্যাটারি লাগালো, তারপরে আবার দেখছি যে একটুখানি চললো, চলে আবার বন্ধ হয়ে গেছে। ঘড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে অভ্যাস, সবসময় ঘড়িটার দিকেই তাকাচ্ছি আমি, একটা করে কাজ করে আসছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি, ওই দিকে তাকাই। আর খারাপ ঘড়িটা দেওয়ালে রাখতে নেই, সেই জন্য দেওয়াল থেকে নামিয়ে রাখা হয়েছে। একটা ঘড়িও নিতে হবে জানো, অনেকদিন চললো অবশ্য বলো। সেই জামাইবাবু এনে দিয়েছিল না, এটা তুমি এনেছিল? তো আগের থেকে জামাইবাবু এনে দিয়েছিল, লম্বা যেটা ছিল, অনেকদিন হলো বললো। তো এখন হচ্ছে চা বিস্কুট খাবো। তারপরে ওই যে কালকে রাত্রে তো এডিট করিনি বলছিলাম তোমাদেরকে, ঘুম পাচ্ছে, তো ফোনের কাজ আছে, তো সেই কাজগুলো করব। তো তারপরে হচ্ছে পুজো পাঠ করবো স্নান করে, হচ্ছে কাজবার। আর মুড়ির খাবারটা দিদি সকালবেলাতে করে নিয়েছিল, ভাগ্নি আলু ভাজা মুড়ি নিয়ে গেছে, আলুর তরকারিটা দিদি সকালেই করেছিল। তো যাই হোক, চলো আমরা চাটা খাই, ওর তো খাওয়া হয়ে গেল, আমি খাই। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। চা খাওয়া হলো, তারপরে চা খাওয়া কাপ দুটো ঘরে ধুয়ে রাখলাম। ওই দুটো নতুন কাপ জানো তো আজকেই বের করলাম, তো ভাবলাম বাসনের সঙ্গে যদি ঠোকাঠকি লেগে ভেঙে যায়, তো সেই জন্য ঘরে রাখলাম। তারপরে কিছু বাসনপত্র ছিল, সেগুলো নিয়ে পুকুর ঘাটে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো হেসেলে যে সমস্ত ঝুড়িগুলো থাকে আর কি, হেসেলে ঢাকা দেওয়া থাকে, সেগুলো কিন্তু ধুয়ে মেজে সকালবেলাতে পরিষ্কার করে নিই। তো সেই জন্য সেই সমস্ত জিনিস নিয়ে এসেছি। আর ওই জায়গাটা একটু মুছেও নিয়েছি। আর এই যে বড় গামলাটা ভাত রাখা থাকে, তো সেটাকেও দেখো নিয়ে এসেছি। তো সেটাও এখন ভালোভাবে মেজে নিচ্ছি। আর এই জিনিসটা জানো তো মাজতে খুব ভালো হয়। আর আগে হাঁড়িতে ভাত রাখা থাকতো, মানে হাঁড়ির এঁঠোগুলো না উঠতেই চাইতো না, ওই যে ভাতগুলো লেগে থাকতো ওগুলো। তবে এই স্টিলের জিনিসটাই বেশ সুন্দর, কিন্তু মাজলেই উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়, ভিজে রাখতে হয় না। তো যাই হোক, সমস্ত কিছু দেখো মেজে নিলাম, আর ঝুড়িগুলোও ধুয়ে নিলাম। আর এই যে বাকি যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর এখানেও দেখছো দুটো কাপ আছে, ওই যে আরও আগে আর কি চা খাওয়া হয়েছিল, তো সেই কাপ দুটো ছিল, তো সেই কাপগুলোও নিয়ে এসেছি, দিয়ে সেগুলোও ধুয়ে নিলাম। বেশ অনেক কদিন থেকে ছোপ ছোপ হয়ে আমার মাথার অনেক জায়গায় চুল উঠে গিয়েছে, তবে চুলগুলো না কিছুতেই বেরোতে চাইছে না। তো ভিতরে যেগুলো উঠেছে সেগুলো একটু একটু তবুও বেরিয়েছে। আর এই যে সামনের খানটা, এই জায়গাটা যেন তো বেরোতেই চাইছে না। আর তোমরা অনেকেই বলেছিলে পেঁয়াজের রস লাগানোর জন্য, তো লাগাই জানো তো, তো নিজে নিজেই লাগাই, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে রুদ্র বাবা বাড়িতে আছে, তো ও অবশ্য একটু পরে মাঠে যাবে, ওকে বললাম আমাকে একটু পেঁয়াজের রসটা লাগিয়ে দাও। তো দেখো আজকে ও পেঁয়াজের রসটা লাগিয়ে দিচ্ছে। আর আমি পুরো পেঁয়াজের ঝুড়ি নিয়ে চলে এসেছি, তো ওখান থেকে একটা নিল, কাটছে, আর দেখো রসগুলো লাগিয়ে দিচ্ছে। আর আমি নিজে নিজে লাগাতাম, তো তার জন্য আর কি শেয়ার করতাম না। আর রুদ্র বাবাকে বলিনি, কারণ কেমন কেমন লাগতো, বাবা মা থাকতো যে বরের কাছে এভাবে আর কি লাগিয়ে নেব। তো আজকে বাড়ি ফাঁকা, মা বাবা নেই, ভাবলাম ওর কাছে লাগিয়ে নিই। আর উঠোনে দেখো বসলাম, দিয়ে ওর রসগুলো লাগিয়ে দিচ্ছে। তো দেখি এবার বেরোচ্ছে নাকি, বেশ অনেক কদিন হয়ে গেল। তবে ভিতরকারগুলো অনেকটা বেরিয়ে গেছে, রুদ্র বাবা বলছে লাগাচ্ছে, আর যে ভিতরেরগুলো বেরিয়েছে, তবে এই যে সামনে জায়গাটা বেরোচ্ছে না।
স্নান করে নিলাম। তো এই যে দেখো স্নান করে একদম কাপড়টা মেলে দিলাম, তারপরে চুল আঁচড়ে নিয়েছি। তো এবার হচ্ছে পুজো করব। তো আজকে তো বৃহস্পতিবার, পুজো করতে অনেকটাই সময় লাগবে, আলপনা দেওয়ার আছে, অনেক ফুল তুলতে হবে, থালা বাসন মাজতে হবে, অবশ্য প্রত্যেক দিনই মাজি। তো সব ঠাকুর মুছতে হবে। তো চলো এক এক করে পুজোর যোগাযন্ত্রগুলো করে নিই, তারপরে হচ্ছে ঠাকুর সেবাটা দিয়ে দেব। আর আজকে রুদ্রদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হবে, তো সেই জন্য জানো তো ঘর আর বাইরে করছি, কারণ গাড়ি চলে এলে না বুঝতে পারা যায় না। তো সেই জন্য বাইরে বাইরে থাকতে হয়, আর ঘরে তো ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে না শুনতে পাওয়া যায় না। তো একবার করে বাইরে আসছি, এসে দেখছি গাড়ির আওয়াজ হচ্ছে নাকি, তো তারপরে গিয়ে আর কি আবার কাজ করছি। তো যাই হোক, এখনো পর্যন্ত এলো না, ওর বাবা নেই জানো তো, ওর বাবা গেছে মাঠে, তো সেই জন্য আমাকে আনতে যেতে হবে। বেশ অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। এদিকে পুজোর যোগাযন্ত্র দেখো ঠিক করে নিয়েছি, মানে ফুল তুলে নিয়ে এসেছি, ঠাকুরের থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলপনা দেওয়া হয়ে গেছে, সিংহাসন মোছা হয়ে গেছে। আর এই যে নীলকণ্ঠ ফুলগুলো দেখছো, এই ফুলগুলো আমি সকালবেলাতে নিয়ে এসেছিলাম তনুশ্রীদের বাড়ি থেকে, মানে রুদ্রের যে বান্ধবী ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে আমাদের কাছে এই কটা জবা পেয়েছি, সাদা ফুল, দুব্বা ঘাস, তারপরে এই যে তুলসী পাতা, সব কিছু তুলেছি। এখন হচ্ছে সুন্দর করে ঘরটা সাজাবো, সিংহাসন ফুল দিয়ে সাজাবো, তারপরে পুজোটা আমি করে নেব। মা, ওইদিকে তোমাদেরকে বলছিলাম ঘড়িটা খারাপ হয়ে গেছে, আবার খটখুট খুটখুট করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ঘড়িটা নিজে নিজে চলতে শুরু করেছে। চলো তো দেখি একবার। এই দেখো ঘড়িটা নিজে নিজে চলতে শুরু করেছে। আমরা তো ভেবেছিলাম ঘড়িটাই খারাপ হয়ে গেছে, ব্যাটারির কোনো গন্ডগোল নেই। তো এখন ঘড়িতে বাজছে 1:10 বাজেনি, তবে আর 2 মিনিট দেরি আছে আর কি 10 বাজতে। তো চলছে যখন, ঘড়িটা ঠিক করে নিতে হবে, দিয়ে আবার দেওয়ালে লাগাতে হবে, আর একটু পরিষ্কারও করতে হবে, কারণ ধুলো ধুলো বসেছে। তো যাই হোক, চলো এখন ঠাকুর সেবাটা আমি দিয়ে দিই, ঘট পুজোটা করে নিই। পুজো করে রুদ্রকে আনতে গিয়েছিলাম, রুদ্রকে নিয়ে এলাম, তারপরে স্কুল ড্রেস দেখো খুলে দিলাম, হাত মুখ ধুইয়ে দিলাম, তারপরে এখন দুজনে মুড়ি খেয়ে নিচ্ছি। তো আলু ভাজা করা হয়েছিল আজকে মুড়ি খাবার জন্য, তো দুজনে এখন মুড়ি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, তারপরে তখন রান্না বান্না বসাবো। খাওয়া দাওয়া করে একবার দোকানে গিয়েছিলাম, দোকান থেকে সোয়াবিন নিয়ে আসলাম আর ডাল নিয়ে আসলাম। তো দেখো এদিকে রান্না বান্নাও তারপরে বসিয়ে দিয়েছি, আর ওই যে ভাতের জল বসিয়েছিলাম ওখান থেকে একটু জল তুলে নিয়ে সোয়াবিনটা ভিজিয়ে রাখছি। একটু আগেই প্রচন্ড রোদ করেছিল, একদম উঠোনে নামা যাচ্ছিল না, আর এখন দেখো কেমন ঘন অন্ধকার করে মেঘ করেছে। তো তাড়াতাড়ি করে রান্না করতে করতে গিয়ে জামা কাপড়গুলো তুললাম, ছাদে চাল মেলা ছিল, মুড়ি চালগুলো তুললাম, কালকে যে চালগুলো রোদে দেওয়া হয়েছিল শুকায়নি কালকে, আজকেও আবার দিয়েছিলাম। আর এদিকে দেখো দেওর আর ভাগ্নি খেলা করছে, ভাগ্নি স্কুল থেকে চলে এসছে। আর এদিকে আমার রান্না বান্না, এই যে আলু ভাতে দিয়েছিলাম তুলে নিয়েছি, আর এই যে এখানে দেখছো আলু পটল ভেজে নিয়েছি সয়াবিন দিয়ে তরকারি করার জন্য। আর এই যে মশলা, এটা বাটবো, জিরে আদা আর হচ্ছে লঙ্কা, আর জিরে ভাজা লঙ্কা ভাজা সর্ষের তেল দিয়ে আলুটা মাখবো। এখানে মুগ ডাল সিদ্ধ করা আছে, আর ভাত নামিয়ে ফেলেছি, এই যে ফ্যান ঝরাতে দিয়েছি, আর এদিকে হচ্ছে সোয়াবিনটা ভাজছি। আর এই দিকটা এত উনুনটা জ্বলতে শুরু করেছে, সোয়াবিনগুলো আমার পুরো দেখো পুড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে ওই দিকটায় তো গেছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে এসে আবার এই দিকটায় বসালাম, নইলে পুড়েই যেত। তো যাই হোক, এবার কড়াইটা ওইদিকে বসাই, দিয়ে ভেজে নিই। আর একটু এক পিঠটা ভাজা হয়ে গেছে, মানে পোড়া পোড়া হয়ে গেছে, এত জ্বলছে কি বলবো। তো যাই হোক চলো সয়াবিনটা এখন ভেজে নিই, দিয়ে তখন তরকারিটা করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ছাড়ার কোনো নামই নিচ্ছে না গো, মানে বৃষ্টি হতেই আছে প্রত্যেক দিন বৃষ্টি। আর এদিকে দেখো দৈবকী রান্না বান্না হয়ে গেছে, ওই এখন কি করবা জল নিয়ে? আমার রান্না বান্না হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, এখন আমি যেতে পারছি না পুকুরে, তো সেই জন্য এই যে বৃষ্টির জল করে দেখো ধরছি মগের মধ্যে, অনুসারে নেতা দেবো তাই। আর এই যে কড়াই, হাঁড়িটা দিদি আগে মেজে নিয়েছে, কড়াই প্রেসার কুকার শুনছি সারাচ্ছি, এগুলো সব নামিয়ে রাখা আছে, এগুলো পরে মাজবো, আগে নেতাটা দিয়ে দিই এই জলে, তারপরে তখন এগুলো পরে মেজে নেবো। তো চলো দেরি করবো না, আর নেতাটা দিয়ে দিই। আর এইদিকে দেখো মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, দেখো মেঘ করেছে কত। ভিজে ভিজে পুকুরে গেলাম, যে কড়াইটা ভিজে রাখলাম, তারপরে দেখো দিদি ভাত বেড়েছিল, তো আমি রুদ্রকে খাইয়ে দিচ্ছি। এদিকে রুদ্র বাবা বসেছে, ভাগ্নে বসেছে, আর কারেন্ট নেই, এদিকে মেঘও করে আছে খুব, এখন টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য চার্জার লাইট জ্বালিয়ে আমাদেরকে খেতে হচ্ছে।
মানে চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে, তোমরা বুঝতেও পারছো যে লাইট জ্বলছে, ভিতরটা দেখো অন্ধকার হয়ে আছে। আর ওই যে রান্না বান্না হয়েছিল আলু সিদ্ধ, মুগ ডাল আর সোয়াবিন, আলু, পটল দিয়ে তরকারি, এই রান্না বান্না হয়েছিল আজকে। বৃহস্পতিবার নিরামিষ রান্না বান্না। না রুদ্র সোনা খেয়ে না, কিন্তু সোয়াবিন খেতে রুদ্র অনুসোয়া দুজনেই পছন্দ করে, বলো রুদ্র? রুদ্র তুমি যখন সোয়াবিন ভেজানো ছিল গরম জলে কটা খেয়েছিলে? কটা খেয়েছিলে? 5টা। কাঁচা সোয়াবিনে খেয়েছে 5টা, জলে ভেজানো। তো যাই হোক, রুদ্রকে খাওয়াবো, তারপরে হচ্ছে দিদি আর আমিও ভাত বেড়ে নেবো আমাদের, যে আমরাও খেয়ে নেবো। তো চলো তাহলে আমরা এখন সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে, নাকি রুদ্র? দেখা হবে তো। এখন বেজে গেছে বিকেল 6টা, আর রুদ্র সোনা কেমন ঘুমাচ্ছে দেখো। রুদ্র সোনা ওঠো, বালিশে শুয়েছিল, বালিশ থেকে আবার উঠে ওইভাবে ঘুমাচ্ছে, ঘাড়ে লেগে যাবে বাবা, ওঠো। রুদ্র ঘুমের ঘোরে এসছে, ও বালিশের ওপরে শুয়েছে। রুদ্র এত ঘুমাচ্ছে দেখো। ও রুদ্র সোনা বাবা, ওঠো ওঠো ওঠো। এই তো তখন খেলা না করলে তখন বলবা যে আমাকে উঠালো না কেন। ওঠো ওঠো ওঠো, এখন বলে না, দেখছি এখন যে বেড়ানোর জায়গা নাই। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, রুদ্রকে খাওয়ালাম, তারপরে ঘরে চলে এসেছি। আর এখন হচ্ছে রুদ্র সোনাকে পড়তে বসাবো। আর পরশু দিনকে দিদিরা আমার মধ্যে যে একটু কথা কাটাকাটি, একটু ঝামেলার সৃষ্টি হয়েছিল, তো সেটা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো। তো কি কারণে হয়েছিল সেটা তো তোমাদেরকে বলিনি, আর কি জানো তো, এটা আমাদের পারিবারিক ব্যাপার মনে করেছি, সেই জন্য বলিনি। তবে অনেকে আবার জানতেও চেয়েছো। তার থেকে বড় কি কথা কি জানো তো, মানে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, তারা না একটু মানে ভুল বুঝতে পারে, আমাদেরকে ভুল বুঝছে যে এতদিন একসঙ্গে ছিল, মানে এতদিন পর ঝগড়া বুঝিনি, যেহেতু বুঝতেও তো পারে, তাই না বলো, যে ওদের মধ্যে এত মিল ছিল, কিন্তু হঠাৎ করে কি, তো তেমন কিছুই হয়নি জানো তো। মানে দুজনেরই ভুল, মানে দিদির জায়গায় ভুল, দৈবকীর জায়গাতে ভুল, ঠিক আছে। যে দুজনের ভুল যখন বুঝতে পেরেছে, তখন দুজনের কষ্ট পেয়েছে, ঠিক আছে। আর অনেকে মানে কি বলতো, আমাদের এই দৈবকীর আর দিদির যে মানে মেল বন্ধনটা, সেটা কিন্তু অনেকে মানে ভালো চোখে দেখে না, মানে ওরা যে দুই বোনের মতো করে থাকে, সেটা আর কি মানে সঠিকভাবে দেখতে পারে না। একটা মিল আছে না, ননদকে নিয়ে ঘর করা যায় না, অনেকে বলে, মানে হিংসা একটা আছে, তো পারে, তাই না বলো, যে মিলটা, মানে সেই মিলটা অনেকে দেখতে পারে না। তো যাই হোক, তাদেরকে মানে আমরা বলছি যে দেখো, এমন কিছু আহামরি হয়নি, ঠিক আছে। তো এই ব্যাপারটা খুবই একটা সামান্য ব্যাপার, ঠিক আছে, দুজনেই ভুল ছিল। আর একজন তো কমেন্ট করে বলেছে কালকে ভিডিওতে, তারপর করে দেখতে পাওয়া যায়নি দিদিকে। তো তোমরা হয়তো লক্ষ্য করনি, মা যখন যাচ্ছিল, মাকে কিন্তু দিদি আমি দুজনে ধরে টোটোতে চাপিয়ে দিয়েছিলাম, দিদি ছিল। তো সারাদিন একসাথেই ছিলাম, ওই যে সকাল থেকে সবকিছু আর কি একসঙ্গে করা হচ্ছে, তো একসঙ্গে আছি, আর সেরকম কোনো কিচ্ছু হয়নি গো। তো আমরা দুজনে একদম আবার এক হয়ে গেছি, মিলেমিশে আছি, হাসি খুশি আছি একদম। আজকে বলে নয়, মানে কালকেই, মানে একদম মানে কোনো কিছু ব্যাপারই নেই। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি বলছি না যে দুজনের ভুল বুঝতে পেরেছে, দুজনেই নিজে নিজে আফসোস করছে যে তাই তো আমি ভুল করে মানে এরকমটা করলাম, এই ভাবছে যে তাই তো আমিও ভুল করে এরকমটা করলাম, এই হচ্ছে ব্যাপার। আর ওরা যেমন দুই বোনের মতো থাকে, ঠিক সেরকমই আছে। তো এটা আর কি বলা দরকার ছিল, নাহলে অনেকে ভাববে যে ওদের মধ্যে তো এরকমটা হচ্ছে, যাক বেশ ভালোই হয়েছে বা ভালো হচ্ছে, এরকমটা মনে হতেই পারে। তো এরকম কিছুই নয়। দেখতে দেখতে রাত 9:30 বেজে গেছে, আর দিদি ওইদিকে ভাগ্নিকে পড়াচ্ছিল, আমিও রুদ্রকে পড়াচ্ছিলাম। তো ভাগ্নির আগে পড়া হয়ে গেছে, দিদি আগে এসেছিল, তাই দিদি ভাত বাড়তে শুরু করেছিল। আর তোমরা তো কমেন্ট করে বলেছিলে আগের ভিডিওতে দিদিকে দেখতে পাওনি। তো এই যে দেখো, দিদি ভাত বাড়লো, দিয়ে এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।